আমি তো কখনো বলিনি যে ধামাকা মনেই শাকিব খান আসবে, আপনারা বানিয়েছেন। ধামাকা মনে যে শাকিব খানের সাথে আমার আসবে এরকম তো বিষয় না। আর আরেকটা ব্যাপার, যে আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না, এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যান্সেল করেছি, আমার পছন্দ না, কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক ভালো বলুক তাদের ব্যাপার, বাট আমি করব না। এটা শাকিবকে আমি নিজেও না করেছি। আই এম সো সরি অ্যাবাউট দিস। এরকম এমন কি সিনেমা ছিল যে আপনি শাকিব খানের বিপরীতে অভিনয়ের চান্স পেয়েছেন, সেই জায়গায় আরেকজন অভিনেত্রী রয়েছে? ছিল, একটা ছবি রিলিজও হয়েছে, আপনারা জানেন, এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। সে ছবি রিলিজও হয়েছে, দুই নায়িকা ছিল, পরে নাই বলি থাক, এরকম অনেক ছিল আসলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি কখনো প্রযোজক নিয়ে এসে ছবি করিনি। আমি ডে ওয়ানে আপনারা জানেন বাপির সাথে লাভ স্টেশন করেছি। সেদিন বাপির সাথে আবারও কথা হয়েছে, হয়তো ওর সাথে আরেকটা কাজ হবে, জাজের সাথে কথা হয়েছে। তো আমি কখনো প্রযোজক নিয়ে আসিনি, প্রযোজকরাই আমাকে রিকোয়েস্ট করে আমাকে নেয়। আমি জানি না, হয়তো বা ইটস মাই ভেরি গুড লাক। আর আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে, আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি, এটা আমার টোটাল প্রফেশন না। প্রফেশনালি আমি অ্যাজ এ ডক্টর অ্যান্ড বিজনেস উইমেন, সো আমার ব্যাপারটা ডিফারেন্ট। আর আমি রিকোয়েস্ট করে করলে তো আসলে সবাইকে যে রিকোয়েস্ট করতাম, রিকোয়েস্ট করে কখনো কাজ হয় না। ওনারা যদি আমাকে দেখে ভালো মনে হয় আমাকে অফার করে, আর এরকম অনেক ভালো ভালো প্রোডাকশন আমাকে অফার করেছে, বাট আমার পছন্দ হয়নি, মনে হয়েছে যে আমার সেলফ রেসপেক্ট থাকবে না, আমি সেখানে কাজ করিনি। আমি অনেক প্রোগ্রামও ইনফ্যাক্ট যাই না, যেখানে দেখা যায় অনেক বড় প্রোগ্রাম আমাকে ওভাবে গুরুত্ব দেওয়া হবে না, সেখানে আমিও যাই না। আমার ছোট ছোট জিনিস হোক, বাট আমি সেখানে মধ্যমণি হয়, আই লাভ ইট। মানে ওই যে একটা কথা আছে না, যে বড়লোকের ঘরের ওই যে কি একটা কথা আছে, যে মেহমান হওয়া থেকে গরিবের ঘরের মেহমান হওয়া খুব ভালো, সো আই লাইক ইট। বাট সিনেমার ক্ষেত্রে যেটা বলার, যে ভালো ভালো ছবি করতে চাই, করছি, এটাই, দর্শক হতাশ হবে না। এটা আমাদের এখানে হয় আসলে, এটা ডিরেক্টর বা প্রডিউসারের সাথে যখন মানে দেখা যায় যে আর্টিস্টের ভালো রিলেশন হয়, কোনো নায়িকার খুব বেশি ক্লোজ হয়ে যায়, তখন তাদেরই দেখা যায় মেইন করে দিচ্ছে, সে যত বড় আর্টিস্ট হোক না কেন, এটা আমি দেখেছি। সরি টু সে অ্যাবাউট দিস, বাট আমি প্রডিউস করেছি, আমি অ্যাজ এ প্রডিউসার আমি এটা বললাম। আসলে শুধু বলে যে আমরা আর্টিস্টরা কী করি, অনেক জনগণই বলে, কিন্তু আসলে আমাদের যদি টেকনিক্যাল সাপোর্টগুলো আমাদের না থাকে, ডিরেক্টর বা আমাদের ক্যামেরার কাজ বা আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ, এটা ভালো না হলে আমরা কীভাবে মানে ভালো একটা ছবি প্রেজেন্ট করবো বলেন।